বৃষ্টিতে বেহাল হয়ে পড়েছে রংপুর মহানগরের বিভিন্ন রাস্তা। এর মধ্যে সিটি কর্পোরেশনের সড়কের অবস্থা আরও নাজুক, ফলে প্রতিনিয়তই যাতায়াতে ভোগান্তিতে পড়তে হচ্ছে চলাচলকারীদের। এ বিষয়ে আরও খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ফখরুল শাহিন। ফখরুল, এই সড়কগুলো মেরামতের বিষয়ে প্রশাসন কি বলছে? তমাল, প্রথমে জানিয়ে দেই, সেটি হচ্ছে যে আমি যেখানে আছি সেটি জাহাজ কোম্পানি থেকে সাতমাথা পর্যন্ত এই প্রধান সড়ক বলা যায়, কারণ এই সড়ক দিয়ে প্রতিদিন আপনার লালমনিরহাট, কুড়িগ্রাম এবং পীরগাছা উপজেলা থেকে শুরু করে হাজার হাজার মানুষ কিন্তু এই সড়ক দিয়ে রংপুর শহরে প্রবেশ করে এবং এই সড়কের অবস্থা কিন্তু খুবই বেহাল। এবং আপনাকে জানিয়ে দেয়, সেটি হচ্ছে যে এটি সংস্কারের জন্য সম্প্রতি কিন্তু একটি উদ্যোগ নেওয়া হয়েছে এবং 20 কোটি টাকা ব্যয়ের একটি উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে এর আগেও এই সড়ক কিন্তু দুইবার সংস্কার হয়েছে। প্রথম ধাপে প্রায় 7 থেকে 8 কোটি টাকার খরচ হয়েছে, তারপরে আবার একই পরিমাণ খরচ হয়েছে। এর আগে প্রায় 20 কোটি টাকার মতো কিন্তু এই সড়কে খরচ করা হয়েছে, কিন্তু আসলে কাজের কাজ কিছুই হয়নি। সেই দেখা যাচ্ছে যে সংস্কারের কয়েক বছর পর বা কয়েক মাস পরে আবার সেই ভাঙাচোরা অবস্থা, বড় বড় গর্ত তৈরি হয় এবং বেহাল দশায় পরিণত হয়। আমরা শুরুতে একটু এখানে যারা নিয়মিত চলাচল করেন নগরবাসী আছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা একটু তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা তো নিয়মিত চলাচল করেন এখানে, তো এই সড়কের কি অবস্থা, মানে কি অবস্থা দেখছেন একটু? মানে রাস্তার পরিস্থিতি মানে ভয়াবহ, গাড়ি ঘোড়া চলতে পারে না। মানে জায়গা জায়গা রাস্তা উঠে গেছে, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়, ভাঙ্গা পড়া যায়, দুর্গতি অবস্থা আর কি। বৃষ্টি হলে কি অবস্থা হয়? বৃষ্টি হলে তো জলাবদ্ধ হয়ে থাকে, অনেক সময় পানি বাইজে থাকে, মানুষ মানে লুঙ্গি বা প্যান্ট উঠা চলাফেরা করে, এইরকম আর কি অবস্থা। দুর্ঘটনার শিকার হয় কিনা যাত্রী? মাঝে মধ্যে দুর্ঘটনার শিকার হয় যখন রাস্তাটা মানে জায়গাটা দেখা যায় না পানির জন্য, ওই সময় আর কি দুর্ঘটনা হয়। জি, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি যে এই রাস্তায় চলাফেরা করতে যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হয়। আমরা একটু ঘুরে ঘুরে রাস্তার চিত্রটি দেখাতে চাই। চিত্র দেখলেই আমরা আসলে বুঝতে পারবো আসলে রাস্তাটির কি অবস্থা। আমরা কিন্তু সামনে দেখতে পাচ্ছি যে বড় বড় গর্ত কিন্তু রয়েছে এবং এই 2 কিলোমিটারের মতো যে রাস্তা, এটা পুরো রাস্তায় কিন্তু একই অবস্থা। আমরা দেখছি যে অটোগুলো চলাচল করছে এবং মোটরসাইকেল যাচ্ছে, যানবাহনগুলো যাচ্ছে, এগুলো কিন্তু অনেক থেমে থেমে আস্তে আস্তে সতর্কতার সহিত যাচ্ছে, তারপরেও কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে। এবং শুধুমাত্র এই জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত এই সড়কটি নয়, রংপুর সিটি কর্পোরেশনের আমরা যে তথ্য পেয়েছি সেটি হচ্ছে যে প্রায় 1000 কিলোমিটার সড়ক রয়েছে, পাকা সড়ক। তার মধ্যে 800 কিলোমিটার সড়কেরই কিন্তু বেহাল অবস্থা। এটি কিন্তু সিটি কর্পোরেশনের যে নবনির্বাচিত প্রশাসক তিনি নিজের মুখেই বলেছেন এবং তিনি বলেছেন যে এই সড়কগুলোর আসলে সংস্কার প্রয়োজন। যদিও গত 12 বছরে 2 মেয়াদে সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, তিনি সমালোচনা করেছেন যে সেই সময়ে আসলে যে কাজ হয়েছে সেই কাজ নিম্নমানের কাজ হয়েছে। তো এখানে একজন চালক রয়েছেন, অটো চালক, একটু আমরা তার সঙ্গে কথা বলি। তিনি নিজের আগ্রহ নিয়ে আসছেন। এই রাস্তায় চলাফেরা করেন আপনি অটো নিয়ে, কি অবস্থা রাস্তার? এই কথা বলে শেষ নাই, কারণ এই রাস্তাটার 80% লোকের ইউজের রাস্তা। রংপুর শহরে যদি 100টা লোক ঢোকে, তা 80টা লোক এই রোডটা দিয়ে ঢোকে। সে রোডের যে বেহাল অবস্থা, এটা বলার বাহুল্য। আপনারা কি চান? আমরা চাই রাস্তাটা ভালো হোক, আরো উন্নত হোক, যাতে কোনো মানুষের দুর্ভোগ না পোহাইতে হয়। অনেক নরনারী, অনেক প্রত্যন্ত গ্রামগঞ্জ থেকে ডাক্তার দেখাইতে এই রোডটা দিয়ে যায়, আসে, অনেক কষ্ট পায়। জি, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি যে আসলে এবং আপনাকে জানিয়ে দেয় সেটা হচ্ছে যে আরও কিছু গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে। আপনারা যদি বলা যায় যে মাহিরগঞ্জ থেকে শুরু করে দমদমা পর্যন্ত একটি সড়ক রয়েছে সিটি কর্পোরেশনের, সেটিরও অবস্থা বেহাল। অর্থাৎ যে সিটি কর্পোরেশনের যে সড়কগুলো আছে অধিকাংশ সড়কের অবস্থায় বেহাল। তো নগরবাসী বলছেন যে দ্রুত যেন এগুলো সংস্কার করা হয়। তো এই ছিল এখানকার সর্বশেষ। ফখরুল শাহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।